কথাটা হচ্ছে যে কারণে এই কথাগুলো বলার দুটো কথা। প্রথম কথা হচ্ছে যে অর্থাৎ আমরা বিরোধীরা প্রথম দিন থেকে যে আশঙ্কা করে এসেছিলাম যে পশ্চিমবাংলাতে এসআইআর প্রক্রিয়া তৃণমূলের মদতপুষ্ট বিএলওদের হাত দিয়ে সুষ্ঠুভাবে হবে না, তা আমাদের কথাটা মিথ্যে ছিল না। তখন আমাদের কথাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছিল বিজেপির পক্ষ থেকে। এখন দেখা যাচ্ছে তারাই ওই একই আক্ষেপ করছেন। কিন্তু শ্রমিকবাবু, আপনি আক্ষেপ করে করবেনটা কি? জ্ঞানেশ কুমারকে আপনি এই সমস্ত কথা বলে বলবেনটা কি? করবেনটা কি? আরে আপনার দলের মোদী অমিত শাহ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সারেন্ডার করে বসে আছে, সেখানে বেচারা জ্ঞানেশ কুমার একা, তিনিও বিজেপি নেতা। জ্ঞানেশ কুমারের যে ভূমিকা আমরা দেখে আসছি বিহার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, তাতে জ্ঞানেশ কুমারও একজন স্বনামধন্য বিজেপি নেতা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মোদী আর অমিত শাহের মতো বিজেপির 1 নম্বর এবং 2 নম্বর যেখানে সারেন্ডার করে বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে, সেখানে জ্ঞানেশ কুমারের মতো ছোটোখাটো বিজেপি নেতার, আনঅফিসিয়াল বিজেপি নেতার দ্বারা আপনি কত বড় লড়াই আশা করেন? আপনি আবার বলছেন যে জ্ঞানেশ কুমারকে এসে ডায়মন্ড হারবার এসে দেখতে হবে, দিল্লিতে ঠান্ডা ঘরে বসে থাকলে হবে না, ডায়মন্ড হারবারে এসে দেখুন কীভাবে কাজ হচ্ছে। ঠিক কথা, দিল্লিতে ঠান্ডা ঘরে বসে থাকলে হবে না, ডায়মন্ড হারবারে এসে দেখলে ভালো হয়। ডায়মন্ড হারবারে আপনি কাকে আসতে বলছেন? আরে আপনার দলের প্রার্থী ছিলেন গত লোকসভায় যিনি ডায়মন্ড হারবারে, তিনি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে কাঁদছিলেন অভিষেক ব্যানার্জির গুন্ডাদের হাতে বন্দী হয়ে, কাঁদছিলেন ভেউ ভেউ করে। ইলেকশন কমিশনকে ফোন করে বলছিলেন দয়া করে পুলিশ পাঠান, পুলিশ অবজারভারকে ফোন করে বলছিলেন যে আমার ইলেকশনের আমার কাঁথায় আগুন, আমার আর ইলেকশন লাগবে না, আমাকে আর জিততে হবে না, দয়া করে আমাকে এখান থেকে বার করে নিয়ে যান। ওখানে দাঁড়িয়ে লোকসভা ভোটের দিন আমাদের মনে আছে গত বছর 24 সালের লোকসভা ভোটের দিন বিজেপির ওখানকার প্রার্থী ভেউ ভেউ করে কাঁদছেন রাস্তায় দাঁড়িয়ে, তবু তাকে ডায়মন্ড হারবার থেকে বার করে নিয়ে যাওয়ার জন্য ইলেকশন কমিশনকে খুঁজে পাওয়া যায়নি। আর আপনি এখন আবার বলছেন চিফ ইলেকশন কমিশনার নাকি নিজে ডায়মন্ড হারবারে এসে এর বিহিত করবেন। সেটাও বড় কথা নয়। এই তৃণমূল এবং বিজেপির সেটিংয়ের কথা আমরা বহু রকমভাবে বলেছি। বিজেপির এখন নেতাদেরকে আক্ষেপ করে এই সেটিং মেনে নিতে হয়। কদিন আগে দেখলাম অভিজিৎ গাঙ্গুলি আক্ষেপ করে বলছেন যে হ্যাঁ, এদের মধ্যে বোঝাপড়া রয়েছে, একেবারে কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ স্তরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝাপড়া রয়েছে। সুতরাং সেটা আরেকবার প্রমাণিত হচ্ছে, নতুন করে আমাদের খুব একটা বলার কিছু নেই। কিন্তু এবং সেই সেটিংটা আছে বলেই এখানে একটার পর একটা বিএলও আক্রান্ত হওয়ার পরে, তাদেরকে নানা রকম চাপের মুখে কাজ করার পরে একেবারে সরকারি বা ইলেকশন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এমন সমস্ত বুথ যেখানে কিনা পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, সেখানেও টেম্পোরারি এমপ্লয়িদেরকে বিএলও বানিয়ে কাজ করছে তৃণমূল। তারপরেও একটা ক্ষেত্রে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কোনো ইন্টারভেনশন হচ্ছে না। সুতরাং ওদের যে সেটিং আমরা এর আগে 100টা ঘটনায় দেখেছি, 101তম বার দেখছি। কিন্তু